নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আর আজকে সকাল সকাল চলে আসলাম সরাসরি রান্নাঘরে। আজকে রান্না করব কাঁচকলার কোপ্তা কারি। এখানে 4টে কাঁচকলা নিয়ে নিয়েছি, এটা দিয়ে আজকে রান্নাটা হবে। আর এর সঙ্গে দিয়ে দেবো একটু ছোলার ডাল, ভিজিয়ে রেখেছি আগে থেকেই, এই ছোলার ডালটাও দেবো। আর বাজার থেকে নিয়ে এসছে দেখেন হাঁসের ডিম, এই হাঁসের ডিমটাও রান্না করব। তা দেখা যাক কীভাবে কোপ্তা কারিটা রান্না। কলাটা তো নিয়ে আমি বটি নিয়ে বসে পড়েছি, আর কলাটাকে কেটে নেবো। তার কলাটা আমি খোসা সমেতই কাটবো। এইভাবে কলাটাকে কেটে আমি প্রেসার কুকারে সিদ্ধ করতে বসাবো। আমি এখানে 3টে কলাই নিচ্ছি, আপনাদের যতটা দরকার সেই পরিমাণ বুঝে কলা নেবেন। তা কলাগুলো কিন্তু এইভাবেই কেটে নেব। আর নিয়ে একটু জলের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ কলার একটা কষ আছে, সেই কষটা জলে দিলে বেরিয়ে যাবে। আর তার সঙ্গে এখানে দিয়ে নেব এই যে 2টো আলু, আলুগুলো খোসা সমেত দিয়ে দেবো। এইভাবে খোসা সমেত আলুগুলো দিয়ে জলে দিয়ে দিচ্ছি, ধুয়ে নিয়ে আমি প্রেসার কুকারে দেবো। এই যে কাঁচকলা আলুগুলো তো কেটে নিয়েছিলাম, এটা প্রেসার কুকারে বসিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। আর এই কাঁচকলা কোপ্তার জন্য আলু কেটে নিয়েছি, এই যে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আপনারা যেরকম আলু খাবেন সেই মাপেই কাটবেন। আর এদিকে তো একটা মশলা কেটে নিয়েছি, এখানে নিয়েছি পেঁয়াজ, আদা রসুন। এখানে পেঁয়াজটা নিয়েছি, আদা রসুন এগুলো নিয়েছি ডিমের জন্য। আর কিছুটা আদা কিন্তু আমি কোপ্তা কারির জন্য নেব। আর এখানে তো নারকেল নিয়েছি ফাটিয়ে, তাই কিছুটা নারকেলও কুড়ে নিই। আর তার মধ্যে এই যে কলা আলুটাও সিদ্ধ বসিয়ে দিই। আর এর মধ্যে দেবো সামান্য একটু জল। আর দিচ্ছি এই যে 1 চামচ মতো হলুদ। আর এই বড় চামচে 1/2 চামচ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি সিদ্ধ বসাবো। এই যে ছোলার ডালগুলো তো কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 1 ঘন্টায় ভিজিয়ে রেখেছিলাম। আর ছোলার ডালগুলো আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সচার গ্রাইন্ডারে। এই যে সমস্ত ছোলার ডালগুলো নিয়ে নিলাম, আর মধ্যে সামান্য একটু জলও দিলাম। আর তার সঙ্গে যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর দিচ্ছি কিছুটা নারকেল কোড়া। তো এগুলো একসঙ্গেই বেটে নেব। আর ওদিকে তো কলাটা সিদ্ধই হচ্ছে। এই যে কলাগুলো তো সিদ্ধ হয়ে গেছে, আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এটা বেশিক্ষণ জলের মধ্যে রাখিনি, কারণ জলের মধ্যে যদি থাকে তাহলে খুব নরম হয়ে যাবে আর কোপ্তাটা ভালো হবে না। তো প্লেটে তুলে নিয়েছি, নিয়ে এবার খোসাগুলো ছাড়িয়ে নেব। নিয়ে একটু ভালো করে কলা আলুটা মাখিয়ে নেব, তার মধ্যে দিয়ে দেবো সমস্ত মশলাগুলো। তা আপনারা দেখতে থাকুন, আর আমি এটা ছাড়িয়েও নিই। এই যে এদিকে কলার খোসাগুলো আর আলুর খোসাটা ভালোভাবে পরিষ্কার করে ছাড়িয়েও নিয়েছি। আর এদিকে খোসাগুলো দেখুন রেখে দিয়েছি, এগুলো ফেলবো না, একটু বেটে নেব। তা এবার এভাবে হাত দিয়ে কলা আলুটা ভালো করে ম্যাশ করে নেব। আর এটা কিন্তু হাত দিয়ে একটু ভালো হয়, তাই আমি হাত দিয়ে সমস্তগুলো। আর একটু গরম আছে বলে মাখাতে একটু অসুবিধা হচ্ছে। এইভাবে সমস্তটা মাখিয়ে নেব। আর তারপরে এর সঙ্গে অ্যাড করব 2-1টা মশলা। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি লবণ। এখানে তো সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, ওই জন্য দিয়ে দিলাম
1 চামচ লবণ, আর এখানে দিচ্ছি 1 চামচ ভাজা মশলা। এখানটায় জিরে ভেজে নিয়েছি, সেই ভাজা মশলাটা আমি ওখানে দিলাম। আর দেব সামান্য একটু হলুদ, এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। আর দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। আর ওদিকে তো কাঁচা লঙ্কা দেওয়াই আছে ছোলার ডালের মধ্যে, ওই জন্য 1 চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আর দেব সামান্য একটু চিনি, এই যে সামান্য একটু চিনি দিলাম। আর দেবো একটু ম্যাগি মশলা। তো আপনাদের কাছে যদি ম্যাগি মশলা না থাকে আপনারা গরম মশলা দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি যে একটু ম্যাগি মশলা। আর এর সঙ্গে তো ছোলার ডালটা বেটে নিয়েছি, সেটাও দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এদিকে তো এটা পুরো মাখানো হয়ে গেছে। আর আমি হাতটা ধুয়ে নিয়েছি, আর হাতে দিয়ে নিচ্ছি এই যে সামান্য একটু তেল। হাতে তেল দিয়ে নেব যাতে একটু গোল গোল শেপ করতে ভালো হয়। তাই এখানে চামচে করে আমি নিয়ে নিচ্ছি। তাই এটা এইভাবেই দিয়ে নেব। আপনারা আপনাদের সুবিধা মতো যে যেরকম শেপ করতে পারেন সেভাবে দেবেন। তা আমি এগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। তা সমস্ত মাখাটা এইভাবেই একটু চ্যাপটা চ্যাপটা শেপ করে আমি দিয়ে নেব, নিয়ে তারপরে তেলে ভাজবো। এইভাবে গোল গোল শেপ করে নিয়েছি, আর একটা প্লেটেও সাজিয়ে নিয়েছি। তো এটা দুটো বেশি হয়েছে বলে আলাদা একটা প্লেটে রেখেছি। তো এদিকে গ্যাসে তো কড়াইটাও বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব তেল। আর আজকে আবহাওয়াটা কিন্তু খুবই খারাপ, সকাল থেকে মেঘলা মেঘলা আকাশ, তার মধ্যে ঝিরঝির বৃষ্টি পড়ছে। তার এদিকে কড়াইতে বসিয়ে দিলাম, এবার তেলটা দিয়ে দিই। তেলটা এদিকে গরম হয়ে গেছে, আমি এবার আস্তে আস্তে এগুলো দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হালকা মিডিয়াম রাখবো। এই যে এইভাবে দিয়ে দেব, অল্প অল্পগুলি করে নিয়ে ভাজবো। এখানে 4টে করে আমি দিয়ে ভাজছি। তো এক পিঠ ভাজা হোক, তারপর আবার ওটাকে উল্টে দেবো। তো এদিকে তো এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা গামলায় আমি তুলে নেব। আর একইভাবে সমস্ত গুলো ভেজে নেবে। যে দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে, পুরো লাল লাল ভাজা হয়ে আছে। অন্যগুলো একইভাবে ভেজে নেব। এই যে কড়াই থেকে সমস্ত ভাজাগুলো তুলে নিয়েছি। এবার কড়াইতে তেলও আছে, সেই তেলের মধ্যে আমি এখানে আলুগুলো ভেজে তুলে দেবো লাল লাল করে। আর নিরামিষ দিলে এইভাবে কাঁচকলার কোপ্তা করে খেয়ে দেখবেন, ভালোই লাগবে। তো বাচ্চারা কাঁচকলা খেতে চায় না, কিন্তু এইভাবে রান্না করে খেলে কিন্তু ওরা বুঝতেই পারবে না যে এটা কাঁচকলা আছে, আর খেতেও সুন্দর লাগবে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ। আর লবণ দিয়ে এটা হালকা আছে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো, দিয়ে লাল লাল করে আলুগুলো ভেজে নেবো।
তো দেখুন আলুগুলো তো ভাজতে দিয়েছিলাম, আলুগুলো তুলে নেই। আলুগুলো কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি একটু তেলও আছে, আর তেলে আমি এখানে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন। গোটা জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন কিন্তু তরকারিতে একটা সুন্দর গন্ধ আসে। তা আমি এখানে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, আর দেবো একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে কেটে দিচ্ছি, এটাই দেবো। তাই এটা একটু ভাজা ভাজা হোক। এরপরে দিয়ে দেব গুঁড়ো জিরে, আদা বাটা, আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ লবণ, এদিকে দিলাম 1 চামচ হলুদ, আর দেব সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে দেবো। আর তার মধ্যে এখানে দিয়ে দেব চিনি। এবার দিচ্ছি সামান্য একটু জিরে, সামান্য একটু জিরেও দিয়ে দিলাম, আর সঙ্গে দেবো আদা বাটা। মশলাটা তো ভালো করে কষিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেব আলুটাও দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সঙ্গে সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব। তো এদিকে তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আর এখানে অল্পই জল দিলাম, আলুটা তো সিদ্ধ হয়ে গেছে আগে থেকে। তো ঝোলটা একটু ফুটে উঠুক, এর মধ্যে আমি দিয়ে দেবো কোপ্তাগুলো, কাঁচকলার কোপ্তাগুলো দিয়ে দেবো। তার জন্য ওদিকে ঝোলটা টকবক করে ফুটুক। আর লাস্টে দেব বাটা গরম মশলা আর ঘি। এদিকে তো ঝোল ভালোভাবে ফুটে গেছে, আমি এর মধ্যে যে কাঁচকলার কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে 2-1 মিনিট ফুটিয়ে নেব। আর ফুটিয়ে নেওয়ার পরেই গরম মশলাটা দেব, আর খুব একটা ফুটাবো না। তো এবার এর উপর একটা থালা ঢাকা দিয়ে দিই, দিয়ে 2-1 মিনিট ফুটিয়ে দেব। তো সুন্দরভাবে ফুটে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে বাটা গরম মশলাটা, আর বাটি ধুয়ে সামান্য একটু জল দেবো, কারণ বাটিতে গরম মশলা লেগে আছে। আর দেব কিছুটা ঘি। তো আমার তো কাঁচকলার কোপ্তাটা হয়ে গেছে, আপনারা এইভাবে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে। আর একটু ফুটেও গেছে, আমি এবার তরকারিটা নামিয়ে নিচ্ছি। দেখুন তরকারিটা তো কড়াই থেকে গামলায় ঢেলে দিয়েছি, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। আর দেখতে শুধু যে সুন্দর লাগছে তা না, তরকারিটা খেতেও সুন্দর লাগবে। তা আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কাঁচকলার কোপ্তা কারি। তা আমার যে বাকি রান্নাগুলো আছে সেগুলো রান্না করে ফেলি, আর রান্না করে আবার দেখা হচ্ছে আপনাদের সামনে। দেখুন আমি তো এদিকে রান্না করছি, আর ঋতুরি যে আজকে স্কুলে যায়নি, তা দুপুরবেলা যে গোপালকে সেবা দিচ্ছে এখন, তা সুন্দর করে আবার সাজিয়ে গুছিয়ে পুজোটা দিচ্ছে। দেখুন ওদিকে তো কাঁচকলার কোপ্তা কারিটা হয়ে গেছে, আর তারপরে আমি রান্না করলাম ডিমের ঝাল, আর এদিকে করেছি কাঁচকলার ছাল বাটা, আর একটা ডিমও ভেজে রেখেছি আলাদা। তা আর বেশি দূর ভিডিওটা বাড়ালাম না, এখানেই শেষ করছি। আর আপনাদের কাছে যে কাঁচকলার কোপ্তা কারি রেসিপিটা শেয়ার করলাম,
আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন হলো। তা আজকের মতো টাটা, দেখা হবে নতুন পর্বে।